সিভিক ভলেন্টিয়ার তাকে শাস্তি দিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার আরজি করে ছাত্র ছিল, সিভিক ভলেন্টিয়ার আরজি করে ডাক্তার ছিল, তাহলে সিভিক ভলেন্টিয়ার গেল কি করে? তাকে বলির পাটা করে আসল দোষী তাদেরকে ছাড় দেওয়ার জন্য মানুষ কি এত বোকা? বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেলাম। যদি শুভেন্দু অধিকারী হিম্মত থাকে তাহলে ওর নবান্ন অভিযানের বদলে সবার আগে উচিত ছিল এই ডাকটা দেওয়া, যাতে সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দেওয়া যায়। তদন্ত করছে সিবিআই, তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট, ট্রায়াল হচ্ছে শিয়ালদা কোর্টে, আর অভিযান ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানে। আমাদের যন্ত্রণার 1 বছর, আমাদের শোকের 1 বছর, আমাদের দ্রোহের 1 বছর পূর্ণ হবে। ওই দিন আমরা আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান এবং পুলিশ দপ্তরের প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের যিনি প্রধান, একটি মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা ওই দিন কালীঘাট যাব। কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি। আন্দোলনই একমাত্র রাস্তা, বিচার চেয়ে পাওয়া যাবে না এই রাজ্যে। আদৌ তদন্তই শুরু হয়নি। প্রায় 1 বছর আগে আরজিকর মেডিকেলে এক কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুনের নৃশংস ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে শুধুমাত্র এক সিভিক ভলেন্টিয়ার। একমাত্র সেই সাজা পেয়ে জেলে রয়েছে। ক্যালেন্ডারে আরও একটা 9 আগস্ট আসতে চলেছে। এই প্রেক্ষাপটে ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছেন নিহত চিকিৎসকের মা বাবা। 9 আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। ওই দিনই কালীঘাট চলো কর্মসূচি ঘোষণা করল অভয়া মঞ্চ। আমাদের যন্ত্রণার 1 বছর, আমাদের শোকের 1 বছর, আমাদের দ্রোহের 1 বছর পূর্ণ হবে। ওই দিন আমরা আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান এবং পুলিশ দপ্তরের প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের যিনি প্রধান, একটি মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা ওই দিন কালীঘাট যাব। কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি। নিহত চিকিৎসকের মা বাবাকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে অভয়া মঞ্চ। আমরাও নবান্ন অভিযান সকালে এবং বিকালে কালীঘাট অভিযান হবে। আমরা তো মমতা ব্যানার্জির এগেনস্টেই নবান্ন অভিযান করছিলাম। হ্যাঁ, ওখানেও যাব এবং সরকারকেও জানিয়ে দিয়েছি যে বিচার আমরা দিতেই হবে। ওনারা যে বিচার না দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটা ওনাদের ভুল চালাচ্ছেন এবং সেটা জনগণের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সেটাও ওনাদের জানিয়ে দিতে চাই। সিভিক ভলেন্টিয়ার তাকে শাস্তি দিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার আরজি করে ছাত্র ছিল, সিভিক ভলেন্টিয়ার আরজি করে ডাক্তার ছিল, তাহলে সিভিক ভলেন্টিয়ার গেল কি করে? তাকে বলির পাটা করে আসল দোষী তাদেরকে ছাড় দেওয়ার জন্য মানুষ কি এত বোকা? শনিবার নিহত চিকিৎসকের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন বাবা মায়ের সঙ্গে। তারপরই নবান্ন অভিযান কর্মসূচি ঘোষণা করেন অভয়ার মা বাবা। প্রত্যেক জায়গায় দেখি কোনো জায়গায় কিছু একটা ঘটলে আরজি করে বিচার হয়নি, আর আমাদের আর কি হবে? এই যে একটা দুর্নীতির যে প্রচ্ছন্ন মদত সরকার দিচ্ছে, এই জায়গাটা থেকে প্রত্যেক দিন দুর্নীতিটা বেড়েই চলে। রাস্তায় আসতে হবে, আন্দোলন করতে হবে, যারা অপরাধী তাদের সাজা দিতেই হবে। বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেলাম। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। যদি শুভেন্দু অধিকারী হিম্মত থাকে তাহলে ওর নবান্ন অভিযানের বদলে সবার আগে উচিত ছিল এই ডাকটা দেওয়া, যাতে সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দেওয়া যায়। তদন্ত করছে সিবিআই, তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট, ট্রায়াল হচ্ছে শিয়ালদা কোর্টে, আর অভিযান ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য, ঘুরিয়ে নাটক করবার জন্য ব্যাকডোর দিয়ে যারা অভয়ার বাবা মাকে ব্যবহার করছেন, এতে আসলে আখেরে মূল আন্দোলনটার ক্ষতি হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত বছর 14ই আগস্ট রাজ্য জুড়ে রাতের রাস্তার দখল নিয়েছিল মেয়েরা। বিচার চেয়ে গর্জে উঠেছিল দেশ। এবছর 14ই আগস্ট রাতজাগো কর্মসূচির ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা। এরই মধ্যে রবিবার সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে রাত দখল কর্মসূচি পালন করে রাত দখল ঐক্যমঞ্চ, অভয়া মঞ্চ সহ অন্যান্য সংগঠন। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।